হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখতে পাচ্ছ ওই যে আমার শিব ঠাকুর বর বসে গেছে, আর অনেক দিন পর কিন্তু আজকে আমরা এই লোকেশনে আসলাম ভিডিও করতে। তো অনেক দিন পর এই পুকুর পাড়ে আসলাম। এই পুকুর পাড়টার সঙ্গে আমাদের অনেক স্মৃতি আছে, কারণ আমরা প্রথম ভিডিও শুরু করেছিলাম এই পুকুর পাড়ে এসে ভিডিও করা দিয়ে। তো যাই হোক, এখন আমরা একটা ভিডিও করব বলে সেইটাই খুঁজে বার করছি, শর্ট ভিডিও করব। তো এখন ঘড়িতে বাজে 4:30 মতো। আরে দাঁড়াও একটু তাকা, আমার ব্লগ করছে, আমি কোনো কথাবার্তাই বলছো না। ভিডিও খুঁজছি ভিডিও। তো যাই হোক, চলো আমরা ভিডিও করি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কতবার ভুল হলো? অনেকবার। তো তোমাদের এই সমস্ত ক্লিপগুলো দু একটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা দেখবা আমাদের মানে কতবার ভুল যায়, কতবার আমরা কেটে ভিডিও করি, তাই তো? তার মধ্যে আর মাইকটাও মানে একবার কাজ করলে ভালো লাগে না। একবার শর্ট নেওয়ার পরে আমাদের মাইক পুরো বন্ধ হয়ে গেছে। মাইকটা কি জানি আবার হয়তো নতুন মাইক কিনতে হবে, কি ওটা ঠিক করতে, ওটা কি ঠিক করা যাবে? দেখি ব্যাটারিটা চেঞ্জ করে দেখি। তো এটা হলো আমাদের শ্রাবণ মাসে একটা শিব ঠাকুরের কঠোর তপস্যা করলো আমার বর, সেই ভিডিও। তো সে তপস্যাটা কি তোমরা হয়তো শর্ট ভিডিওতে এতক্ষণ দেখেই নিয়েছো, তোমাদের ব্লগে আর বলছি না। তো যাই হোক চলো। আর এই পুকুরে দেখো, শুধু আমরা না, কত ছাগল আছে তোমরা একটুখানি দেখো। তো গ্রামের দিকে থাকলে দেখেছো কত কিছু দেখা যায়। আর এই দেখো এই পুকুরে, পুকুর ভর্তি জল, এইটাই দেখো পুকুর ভর্তি জল। আর ওই যে সূর্যি মামা কই, তো আমরা আজকে ফটো তুলে দেওয়া, ঠিক আছে? ওরকম দু একটা। তো চলো আরেকটা আরেকটা শর্ট ভিডিও করতে হবে, বের করো একটা সুন্দর দেখে। আমি ততক্ষণ আমার বন্ধুদের একটু প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাই। খেজুর গাছ, যারা গ্রামে থাকো তারা চেনো, যারা চেনো না তারা ভালো করে দেখো। চলো এখন আরেকটা ভিডিও করতে হবে। তো একটা দুটো দাও। তো চলো আমরা এখন বাড়ি যাচ্ছি, আমাদের ভিডিও করা শেষ হয়ে গেছে। আর মাহি আর অর্ক মনে হচ্ছে ওই দিক দিয়ে ডাকছে আমাদের। আর ওই যে হাজবেন্ড সমস্ত জিনিস, বাবা এই জামাটা পুরো ভিজে। একটা দুটো দাও না তুলে, এখানে একটু তুলি ভালো আসবে রে, দুটো তোলো, বেশি না। এখানে ফটো তুলে দারুণ আসে। ওই যে একটা সূর্য মামা আছে ওইদিকে, দেখা যাচ্ছে না, দিবা তো? তো ভিডিও করো আর যাই করো, সংসারের কাজ কিন্তু সব সামলাই করতে হবে। তো সংসার প্রিয় মানুষ আমি, সংসার বাদ দিয়ে কোনো কিছুই করতে পারি না, যার জন্য সংসারের সমস্ত কাজ বাজ গুছিয়ে তারপরে কিন্তু আমি ভিডিও করি। তো যাই হোক দেখো, এখন কিন্তু বিকালবেলা আমি ভিডিও করে চলে এসেছি, আর সংসারের সমস্ত কাজ বাজগুলো এখন করে নিচ্ছি, বিকালে যে সমস্ত কাজ থাকে। তো মা স্কুল থেকে বাড়ি চলে এসেছিল, ওই যে ওর স্কুল ড্রেসটা সব খাটের উপর রাখা আছে। আর বৃষ্টি হচ্ছে যেহেতু এখন, যার জন্য স্ট্যান্ডের পথে কিন্তু সমস্ত জামা কাপড় আমি মেলে থাকি, তো সেগুলোকেও সব নামিয়ে নিলাম। এখন সমস্ত কিছু গোছাবো। তোমাদেরকে বলেছিলাম যে ফটোগুলো আমি তুলেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু করতে পারলাম না গো। আমি ভিডিওগুলো ভুল করে সব ডিলিট করে ফেলেছি। মানে আমার আইফোনের স্টোরেজ কিন্তু খুবই কম, যার জন্য ভিডিও ফটো আমি কোনো কিছু স্টোর করে রাখতে পারি না। মানে আমার ভিডিও করা হয়ে গেলে সেই সমস্ত ক্লিপগুলো ডিলিট করে দিই, তো তার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। কি করবো বলো, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে ফটোগুলো খুব সুন্দর এসেছিল, ওগুলো আমি ফেসবুকে আপলোড করেছি। তো যাই হোক দেখো, এখন কিন্তু আমি জামা কাপড়গুলো গোছাবো, আরো যে সমস্ত বাদবাকি কাজ আছে সেগুলোকেই করবো। আর হ্যাঁ, তোমরা কে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট করতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো শাহানাজ বোনের তো জ্বর ছিল, তোমার জ্বর কেমন আছে, আর এখন তোমার এক্সাম কবে থেকে, তো সবকিছু আমাকে কমেন্ট করে জানিও। তো তোমরা অনেকে ভিডিও দেখো, লাইকও করো, কিন্তু কেউ সেরকম একটা কমেন্ট করো না। তো কমেন্ট করবে, আমার কিন্তু কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। তো দেখো এই যে আমি ভিডিও করি, যার জন্য আমার আলনাটা সবসময় এরকম অগোছালোই থাকে। তো বেশিরভাগ সময় চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। আর এত গরম পড়ছে সেটা আর বলার নয়। তো দেখো আমি তো পুরো ঘেমে স্নান করে গেছি, আর আমি না প্রচুর ঘামি জানো তো, যার জন্য আর কি বলবো। তো আমি কিন্তু জল খুব একটা খাই না, তবু যে এত কেন ঘামি তো বুঝতে পারি না। তো যাই হোক দেখো, আমার সে লিপস্টিকটা এখনো উঠানো হয়নি, তো সেটা তুলবো। তো গরমে তো পুরো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে অবশ্যই জানিও। আমি না মাঝে মাঝে বুঝতে পারি না যে কি এত কথা বলবো, আর বক বক করতেও ভালো লাগে না জানো তো। তো মাঝে মাঝে ভুলেই যাই যে আমি মানে যখন ভিডিও বানাই না, যখন এই সমস্ত ক্লিপগুলো নিই, তখন ভাবি কি এত কথা বলবো, এই কথা বলবো, ওই কথা বলবো। কিন্তু যখন আমি ভিডিও এডিট করি না, তখন আমার কোনো কথা মাথায় আসে না, কি করবো বলো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমার ব্লগ ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। তোমাদের কমেন্ট করতে আমার ভালো লাগে। অর্ক দেখো খেলা করে বাড়ি এসে এখন দোল খাচ্ছে। আর কি খাবা শোনা? তো তুমি পিপি বাড়ি থাকো নি কেন? ইচ্ছা হয়নি তাই? তো ভালো করে বলো, তোমার কথা সবাই শুনছে, বলো। চল আমি উঠান ঝাড় দিতে যাবো, যাবো বাইরে, আসো। চলো 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 চলো।
এই যে আমাদের বাড়ির কাজের লোক। তুমি কাজের লোক না আমি কাজের লোক? হ্যাঁ বললাম জগগুলো একটু বের করে দাও, তাই যে নিয়ে ঠিক বেরই করে রাখবে, তাই বলে জল ভরবে না। এরকম না যে একটু জল ঠল গুলো ভরে রাখি, বউর কষ্টটা একটু বুঝি, এরকম না। ওই যে সাজায় রেখে দিচ্ছে দেখো। তো ফ্রেন্ডস বিকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমার অবস্থা দেখো গরমে। আর মাই অর্ক কোথায় যাচ্ছ? মোবাইল নিয়ে দেখো গুড় গুড় করে চলে যাচ্ছে, মোবাইল দেখবে এখন বসে বসে। তো আমার এখন ভিডিও এডিট করতে হবে বসে বসে, যার জন্য বাবা রেগুলার জন্য ফ্যান চল বাবা কি গরম। আমি এখন একটু ফ্যানটা চালালাম, এখন ভিডিওটা এডিট করবো কারণ সন্ধ্যাবেলা ভিডিও পোস্ট করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। ভীষণ গরম। আইসক্রিম খাওয়ার ভূত ঢুকেছে মায়ের মধ্যে, দেখো খেলা করে এসে। কি আছে বাবা? না ওই এখন একটুখানি দেখছে। যাও তোমরা যাও, আমি এডিট করে নি তারপর দেখছি। কেন এ মা, তো অন্যটা খেলো গে বাবা, অন্যটা খেলো গে। যাও শোনো ওইটা আবার ডাউনলোড করে দে ভাইয়ের। তো এখন দেখো সন্ধ্যাবেলা আমাদের খাওয়া দাওয়া, মুড়ি, বাবা ঠান্ডা নিয়ে এসছে, চপ নিয়ে এসছে, আর রাতের বেলা আজকে চাউমিন হবে, যার জন্য চাউমিন অর্ক মায়ের জন্য খাবার। এদিকে ওদেরকে ভাত খাওয়ালাম, এদিকে ভাই খাচ্ছে। তাই না ভাই খাবে মুড়ি দিয়ে চপ দিয়ে। ধর দিচ্ছি। সবাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, শুধু আমি লজ্জা পাই না, আমি সবসময় ক্যামেরার সামনে আসি। তো যাই হোক আমি এখন একটা চপ খাবো, আর মাই আর অর্ক ঠান্ডা খাবে। ঠান্ডা খাবা? ঠান্ডা খাবা? আচ্ছা দিচ্ছি গ্লাসে করে। তো এদিকে দেখো চাউমিনটা ভেজানো আছে, আর আমি এদিকে আমার জন্য করে নিচ্ছি একটুখানি পোহা চিড়ে দিয়ে। তো কোনোদিন করিনি, ইউটিউব দেখে দেখে করছিলাম, জানি না কেমন হয়েছে। দেখো পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, বাদাম, আর চিড়েটা একটুখানি ভালো করে ধুয়ে তাই দিয়ে দিয়েছি। তাও দেখো দলা দলা হয়ে গেছে। তো আমি যেহেতু সন্ধ্যাবেলা চপ খেয়েছি, তো চাউমিনটা খাবো না, তার জন্য ভাবলাম একটুখানি চিড়ের পোহা করে নিই নিজের জন্য। তো প্রথমবার করছি, ফার্স্ট টাইম, কেমন হবে কি না হবে জানি না, খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলবো যে কিরকম হয়েছে। তো রান্না বান্না আমি খুব একটা ভালো পারি না একদম। কি বাবা কি বলছিলি বল? অর্ক বলছে এইটা কি? তো এই দেখো আমি উপর দিয়ে একটু সস দিয়ে নিয়ে এসছি, আর দেখতে তো দারুণ লাগছে। কিরকম? অর্ক প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, খাবা? খাবা তাই? অর্ক ভেবেছে চাউমিন, কিন্তু এটা তো চাউমিন না, এটা হচ্ছে পোহা। তো চলো টেস্ট করে তোমাদেরকে বলি কেমন হচ্ছে। আসো বাবা তোমাকে খাইয়ে দেবো, আসো। যাই হোক পোহাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। কি আছে বল? তো দেখো চাউমিন আমার বানানোর মানে ধৈর্য সহ্য হচ্ছে না, আর কখন হবে কখন হবে। আমি এই যে পেঁয়াজ আর লঙ্কা ভাজছি, এই যে ডিম, আর এই যে হচ্ছে চাউমিন। তো ওর একদমই দেরি সহ্য হচ্ছে না, কখন খাবো কখন খাবো। বানিয়ে দিচ্ছি বাবা, এক্ষুনি দিচ্ছি। বল এবার বল। এবার আর কথা বলছে না দেখো। তো চল আমি ঝটপট বানিয়ে নিই, এক হাতে পেরে হচ্ছে না। তো রাতের বেলা আজকে রুটি হবে না, তো আমাদের আজকে চাউমিনই হবে খাওয়া রাতের বেলাতে। তো আমি তো আর খাবো না, আমি ওই যে একটুখানি পোহা খেয়েছিলাম। আর আমি যে এত ডায়েট ফায়েট করছি, তবু আমার দেখো এখানটা আরো ডায়েট করতে হবে আরো। আর দেখো গরমে নাইটি ঠাইটি পুরো ভিজে গেছে। তো রান্না বান্না করে আবার একটু স্নান করবো, মাথা ভিজাবো না, মাথা ভিজালে আমার ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক রান্না করে নি, আর এখন প্রায় 9টা বাজে। অর্ক তো চাউমিন খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে, আর বলছে পাগল হয়ে গেছে। আমার অর্ক সোনার তো চাউমিন খাওয়ার জন্য আর ধৈর্যই থাকছিল না, চাউমিন খেতে ওর খুবই ইচ্ছে করছিল। ও তো একটুও পোহা খায়নি, যার জন্য সারাক্ষণ জ্বালিয়ে খাচ্ছিল, মানে জ্বালাতন করছিল যে কখন চাউমিন বানাবা কখন চাউমিন বানাবা। তো যাই হোক এখন কিন্তু ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো। তো চলো টাটা বাই বাই, দেখা হবে আবার আর একটা ব্লগে। জানি না আবার কবে পোস্ট করতে পারবো, কারণ ভিডিও এডিট করতে আমার এখন একদমই ইচ্ছা করে না জানো তো। মানে ভিডিওতে যে আমার ভিউজ আসে এত
কষ্ট করে ভিডিও করি, তারপরেও দেখি মানে 100-150টা ভিউজ। তো যাই হোক, তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের জন্য আমি চেষ্টা করব ভিডিও বানানোর। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা ছোট্ট ব্লগ ভিডিওর সঙ্গে, ততক্ষণ সকলে ভালো থেকো।